নমস্কার সকলকে। আমি পূর্বে যে রায়গঞ্জ এইমস ইস্যু নিয়ে যে ভিডিও করেছিলাম তাতে এক ব্যক্তি কিছু ভালো প্রশ্ন করেছিলেন এবং আমি রিপ্লাই করেছিলাম, কিন্তু আমার মনে হলো এই প্রশ্নগুলো শুধু তার নয়, অনেকের মধ্যেই আছে এবং এগুলো ক্লিয়ার করা দরকার। তো তাই আমি আজ ভিডিওটি করছি এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো তিনি প্রথম প্রশ্ন করেছিলেন যে টোটাল 9টা সিটের মধ্যে শুধু 4টে সিট জিতলো, বাকি 5টা সিট মধ্যে কে জিতলো। অবভিয়াসলি 4টে সিট বিজেপি জিতেছে এবং বাকি 5টা সিট কারা জিতেছে আপনারা সবাই জানেন। আর 2 নম্বর প্রশ্ন করেছেন জেলার 60% মানুষ কাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। দেখুন, আমাদের উত্তর দিনাজপুর জেলায় বর্তমানে 51% মুসলিম কমিউনিটি এবং 49% হিন্দু বিলং করি। তো যেই সব জায়গাগুলোতে 70% হিন্দু মেজরিটি আছে সেই সব জায়গাগুলোতে বিজেপি লিড নিতে পেরেছে, বাকিগুলো নিতে পারেনি। বাকিগুলো বলতে আমাদের ইসলামপুর, চোপড়া, চাকুলিয়া, গোয়ালপুকুর এইসব জায়গাগুলোতে বিজেপি লিড নিতে পারেনি। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন করেছেন জেলার মানুষ মেজরিটি কাকে দিয়েছে। এটা তো আগেই বলে দিলাম যে মেজরিটি কাকে দিয়েছে। 4 নম্বর প্রশ্ন করেছেন উত্তরবঙ্গে বাকি ডিস্ট্রিক্টগুলো 100% ভোটে জিতিয়েছেন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, তারা কি কোনো ভুল করেছে? তারা কি যোগ্য নয়? দেখুন, রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর কখনোই বলেনি এই জেলা যোগ্য সেই জেলা যোগ্য নয়, সব জায়গা যোগ্য। আমাদের এই এইমসের দাবি বহুদিনের এবং বহুদিনের স্বপ্ন এবং প্রতিশ্রুতি দেওয়া হয়। 2009 সালে স্যাংশন হয়ে যায়, তবুও আমরা আজ পর্যন্ত এইমস পাইনি। প্রথমবারটা হয়েছে আমাদের সঙ্গে বঞ্চনা, এইবার যেন দ্বিতীয়বারে পালায়, এইবার যেন না হয়। তার জন্য আমাদের এত আওয়াজ তোলা বা এত প্রতিবাদ করা, তাছাড়া অন্য কোনো বিষয় নেই। আর দ্বিতীয়ত যদি বলি যে 2010 সালের আগে জনমত নির্বিশেষে যদি কোনো জেলায় মানুষরা কোনো ভিডিও বা আন্দোলন বা প্রতিবাদ করে থাকে, তবে আমাকে সে প্রুফ দিন, আমি মেনে নেব যে আমাদের দাবিটা ভুল এবং সেই জেলায় আগে হওয়া উচিত, রায়গঞ্জে পরে হওয়া উচিত। আর লাস্ট আপডেট যদি বলি, 2024 সালে যতদূর সম্ভব মাননীয় সাংসদ কার্তিকবাবু আমাদের সেই পার্লামেন্টে আবার সেই এইমস ইস্যু নিয়ে প্রস্তাব করেন, আবার বলেন যে রায়গঞ্জের জন্য এবার আমাদের এইমসটা হয়। তো আপনারা যদি ভিডিও যদি এরকম থাকে বা প্রুফ থাকে তবু দেখান, আমি মেনে নিচ্ছি এবং আমি বলবো যে তারা মানে আমাদের রায়গঞ্জের আগে যেন আপনাদের হয়। ঠিক আছে। তো তার জন্য এত কিছু বলা বা এত কিছু। আর তৃতীয়ত উনি যেটা মিন করছেন যে 100% ভোট দিয়ে জিতিয়েছে, তো সেখানে তারা যোগ্য বা দাবিদার বেশি। তো আমার এমন সূত্র জানা নেই যে যেখানে বেশি ভোট পেয়েছে সেখানে বেশি উন্নয়ন, যেখানে কম সেখানে কম উন্নয়ন, এমন সূত্র তো আমার জানা নেই। আর এইভাবে হয়তো বিচার হয়ও না। তো আমি আমার মতো করে প্রশ্নগুলোর উত্তর দিয়েছি এবং ক্লিয়ার করার চেষ্টা করেছি। আপনারা নিজেদের মতো করে মতামত রাখুন। আমি কতটা ঠিক কতটা ভুল সেটা আপনারা বিচার করুন এবং সকলে ভালো থাকুন। সকলকে ধন্যবাদ।